নি। মেষ রাশির জন্য পিরিয়ড অফ গেইন তো থাকছেই। বৃষ রাশির ওয়ার্কিং ফিল্ডে প্রোগ্রেস দেখা যাচ্ছে। মিথুন রাশি গ্র্যাজুয়ালি সিচুয়েশনে বেটারমেন্ট আসছে, সেটা ফিল করা স্টার্ট করবে এবার। কর্কট রাশির হেলথের দিকটা খুব ভালো করে কিন্তু ধ্যান রাখতে হবে। সিংহ রাশির জন্য টাইম অফ বেনিফিট দেখা যাচ্ছে। কন্যা রাশির জন্য ভালো সময়। তুলা রাশিকে একটু কশাস থাকতে বলবো। বৃশ্চিক রাশির জন্য পেন্ডিং ওয়ার্ক ডান হওয়ার চান্সেস দেখা যাচ্ছে। ধনু, মকর, কুম্ভ, মীন রাশির জন্য খুব ভালো সময়, বেটার টাইম দেখা যাচ্ছে। লাইফে নিউ অ্যান্ড বেটার প্রপোজাল অ্যান্ড অপরচুনিটিস দেখা যাচ্ছে। পেন্ডিং ওয়ার্ক ডান হওয়ার চান্সেসও দেখা যাচ্ছে। চলো এবার প্ল্যানেট মার্কারিকে ন্যাচারালি বুস্ট করার টেকনিকটা বলে দিচ্ছি। DOB5 ভিডিওটাতেও দেখবে বলা আছে অ্যালাম মানে ফিটকিরি, ওটাকে ডাস্ট করে মানে পাউডার করে জলের সাথে মিক্স করে আমাদের যেটা ওরাল ক্যাভিটি হয় ওটাকে ক্লিন করতে হবে। কেন কি মার্কারি তো স্পিচকে রুল করে, কমিউনিকেশন লেভেলের ওপরে ওদের একটা খুব ভালো রুলিংস থাকে, তো সেটাকে পজিটিভ করার জন্য এটা করতে বলা হয়, যাতে নিজের কমিউনিকেশন দিয়ে কাজগুলো কমপ্লিট করা যায়। বার্ডসকে রেগুলার বেসিসে ফিডিং অ্যান্ড কেজ ফ্রি করলেও কিন্তু প্ল্যানেট মার্কারিকে ন্যাচারালি বুস্ট করা সম্ভব হয়। প্ল্যান্টসের টেক কেয়ার অ্যান্ড হাক করলেও কিন্তু প্ল্যানেট মার্কারিকে ন্যাচারালি বুস্ট করা সম্ভব হয়। লিটল বেবি গার্ল যারা হয়, কন্যায় যারা হয়, তাদেরকে স্টেশনারি আইটেমস গিফট বা ডোনেট করলেও কিন্তু প্ল্যানেট মার্কারিকে ন্যাচারালি বুস্ট করা সম্ভব হয়। এগুলো তো খুবই কমন, যেরকম আমি জানি সেরকম তোমরাও খুব ভালো করেই জানো। এর সাথে আর একটা টেকনিক যেটা আমি আমার পার্সোনাল ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি সেটাও বলে দিচ্ছি। কোনো প্রেগনেন্ট লেডিকে যদি কেউ ব্রকলি দাও, তাতেও কিন্তু প্ল্যানেট মার্কারকেও কিন্তু এভাবে বুস্ট করা সম্ভব হয়। অ্যান্ড মাদার অ্যান্ড ফিটাল হেলথের জন্য কিন্তু এটার ভীষণ প্রয়োজন পড়ে, ফলিক অ্যাসিড থাকে তো তার জন্য। কখনো সুযোগ পেলে করে দেখো, ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে। সো অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।